যিনি দারিদ্র্যের কারণে নিজে লেখাপড়া করতে পারেননি, এটা তার ভিতরে একটা দুঃখ যন্ত্রণা ছিল, কিন্তু তিনি থেমে যাননি। সাধারণ কাজ করে দই বিক্রি বা একটা ছোট্ট দোকান দিয়ে তিনি তার জীবন জীবিকা বা সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, কিন্তু সাথে সাথে অন্যের মাঝে জ্ঞানের আলো বিকিরণ করবার জন্য, জ্ঞানের সুযোগ পাওয়ার জন্য তিনি পাঠাগার তৈরি করেন। তিনি একটি পাঠাগার তৈরি করে সেখানে সাধারণ মানুষকে পড়াশোনার সুযোগ করে দেন, একটি স্কুল তৈরি করেছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকে তাকে পুরস্কার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই কারণে যে আমি জানি আমাদের সমাজে এরকম সারা বাংলাদেশেও যদি আমরা খোঁজ করি এরকম বহু গুণীজন পাবো, হয়তো দারিদ্র্যের কারণে অথবা কোনো সামাজিক কারণে হয়তো তাদের সেই মেধা বিকাশের সুযোগ পাননি, কিন্তু সমাজকে কিছু তারা দিয়েছেন, মানুষকে দিয়েছেন, এটা হলো বড় কথা। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। হয়তো যে অর্থ তিনি উপার্জন করতেন সেটা দিয়ে তিনি হয়তো আরও ভালোভাবে বাঁচতে পারতেন, সুন্দর জীবন করতে, নিজেকে গড়ে তুলতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তা করেননি। তিনি নিজের জীবনের ভোগ বিলাস বা নিজের জীবনের উন্নতির দিকে তাকাননি, তিনি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চেয়েছেন যারা লেখাপড়া করতে পারেনি তাদের জন্য। ঠিক এভাবেই সমাজের আরও অনেক জায়গায় আমরা অনেকেই খুঁজে পাবো। তা আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারাও চেষ্টা করেন এই ধরনের প্রত্যেকটা এলাকায় একেবারে যারা সামনে নেই, হয়তো টেলিভিশনে যেতে পারে না, কোথাও তারা যেতে পারে না, কোনো প্রচার নাই, প্রকাশ নাই, কিন্তু তাদের এই মহান ত্যাগ, এই ত্যাগী মানুষগুলিকে খুঁজে বের করা, এটা বোধহয় আমাদের যারা সমাজে উচ্চ স্তরে আছেন তাদের দায়িত্ব। তারা যদি এটা করতে পারেন খুবই ভালো হবে। তিনি যে পাঠাগারটা করেছেন আমার কাছে কিছুক্ষণ আগে বললেন তার জন্য একটা স্থায়ী ভূমি দরকার, একটা পাঠাগারের জন্য একটা বিল্ডিং দরকার, আমি করে দেব। শুধু তাই না, তিনি যে স্কুলটা করেছেন সেটাও তিনি চান এটা সরকারিকরণ করা। আমি স্কুলটার খোঁজ নেব, খবর নেব এবং যথাযথভাবে এটা করে দেব। কেন করে দেব? যে মানুষটা তার জীবনের এত বড় ত্যাগ স্বীকার করতে পারে সাধারণ মানুষের জন্য, তাদের জন্য করা এটা আমার দায়িত্ব। আমি শুধু প্রধানমন্ত্রী হিসেবে বলছি না, আমি জাতির পিতার কন্যা হিসেবে বলছি। আমি যদি প্রধানমন্ত্রী নাও থাকতাম আর আমি যদি এটা আগে এই তথ্যটা পেতাম, তাহলে আমি আমার নিজেরাই চেষ্টা করতাম, কারণ আমি এবং আমার ছোট দুই বোন আমরা দুজনই তো বেঁচে ছিলাম। তা আমরা যেটুকু পেয়েছিলাম সম্পদ সেটা দিয়ে জানি না, আমরা একটা মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড করেছি, সেখানে শিক্ষায় বা অন্যান্যভাবে অনেকে আমরা সহযোগিতা দিয়ে থাকি। কাজে দরকার হলে আমি সেখান থেকেও সহযোগিতা দিতাম।